মাননীয় শুভেন্দু অধিকারী ও বিচারপতি অমৃতা সিনহা মহাশয়, আপনাদের কাছে আমি কিছু কথা বলছি। আমি জানি না আপনাদের কাছে অবধি পৌঁছাবে কিনা, কিন্তু হাজার হাজার পুলিশ পরীক্ষার্থীদের অভিভাবক এই কথাগুলো বলছি। আমরা তো পরিস্থিতির বদল চেয়েছিলাম, তাই জন্য তো আপনাদেরকে আমরা ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপনারা আমাদেরকে উপলব্ধি করাতে পারলেন না যে পরিস্থিতির বদল হয়েছে। একবার ভেবে দেখুন তো, সেই আপনারা ধর্ম ও ভাতাকে প্রাধান্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। আপনি বারংবার বলছেন, শুনতে পাচ্ছি যে 14,000 কনস্টেবল ট্রেনিং করে বসে আছে, আপনি তাদেরকে পুজোর আগে জয়েনিং দেবেন। আপনি স্পষ্ট করে বলুন তো কোন 14,000 কনস্টেবলের কথা বলছেন? কারণ আমাদের কোনো এখনও পর্যন্ত ট্রেনিং হয়নি, এবং আমরা 14,000 কনস্টেবল নই, আমরা 12,000 কনস্টেবল ছিলাম, এবং যাদের শুধুমাত্র ইন্টারভিউ শেষ হয়েছিল। আপনি কি কেস সম্পর্কে অবগত নন? যদি কেস সম্পর্কে অবগত হয়েও বা থাকেন, তাহলে আপনি কেন আপনার সিনিয়র উকিল পাঠাচ্ছেন এবং কেসটাকে দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করছেন না? প্লিজ আমাদেরকে এই উত্তরগুলো দিন, এবং আমার শুধু উত্তর নয়, এই কোশ্চেনগুলো হাজারো হাজারো পুলিশ পরীক্ষার্থীর। একবার ভেবে দেখুন তো, ইলেকশনে তো হাজারো কেস হয়, তা সত্ত্বেও কিন্তু আজকে আপনি মুখ্যমন্ত্রী তো পেয়েছেন। কেসগুলোকে পরোয়া না করে আপনাদের কিন্তু মুখ্যমন্ত্রী তো দেওয়া হয়েছে, আপনাদের ইলেকশনের রেজাল্ট প্রকাশ হয়েছে। তাহলে আমাদের যে কোনো পরীক্ষার্থীদের পরীক্ষা রেজাল্ট প্রকাশের সময় এত দ্বিচারিতা কেন? আজকে বিচারপতি অমৃতা সিনহা তিনি একটা রায় দিতে পারছেন না, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন। বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া যদি পরীক্ষার মাধ্যমে হতো, তাহলে আজকের অমৃতা সিনহা ফিল করতে পারতো যে যদি পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ না হয়, তাহলে কতটা কষ্টের মধ্য দিয়ে একটা পুলিশ পরীক্ষার্থী শুধু নয়, তার পরিবারকেও কতটা স্ট্রাগল এবং কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। আজকে যদি আপনি রায় দিতে না পারেন, অনেস্টলি বলছি, আমি শুধু নয়, আমার মতন হাজারো হাজারো পরীক্ষার্থী বলছে আপনি পদত্যাগ করে নিন, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবো। বিশ্বাস করুন, না পারলে ছেড়ে দিন। আপনাদের কি কানে এই যে এত স্টুডেন্টের কান্না একবারও পৌঁছায় না? একবারও পৌঁছায় না? আপনারা সামান্য সিভিক ভলেন্টিয়ার এনএভিএফ যারা আপনারা সো কল বলছেন আপনাদেরকে সার্ভ করে আসছে বছরের পর বছর, আপনারা তাদের জন্যে একটা পুরো প্যানেলকে আটকে রেখে দিয়েছেন, যেখানে হাজারো পরীক্ষার্থীর শুধু তাদের ভবিষ্যৎ নয়, তাদের পুরো ফ্যামিলির ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ভাবুন তো, কারোর বাবা না খেয়ে না দে ভ্যান চালিয়ে ইনকাম করে ছেলেকে বসিয়ে পড়াচ্ছে শুধুমাত্র একটা উর্দির স্বপ্নে, একটা চাকরির স্বপ্নে, একটা ভালো দিনের স্বপ্নে। সেই যদি না আপনারা ভালো দিন দিতে না পারলেন, তাহলে সেই ভালো দিনের স্বপ্নে আপনাদের পরিবর্তন আমরা কেন চাইলাম? এবং বাকি রইল আন্দোলন। আপনারা তো আন্দোলনে কোনো পারমিশনই দেন না, কারণ আমরা 5th আগস্ট আন্দোলন চেয়েছিলাম, আপনারা পারমিশন দিলেন না 15ই আগস্টের অজুহাত দেখিয়ে। তাহলে আপনারা বলুন, আপনারা আন্দোলনও করতে দেবেন না, সেই শান্তিপূর্ণ আন্দোলন, আমরা তো কোনো জনরোষ চর্চা করতে চাইছিলাম না, শান্তিপূর্ণ আন্দোলন করতে দেবেন না, তার সাথে রেজাল্টও পাবলিশ করবেন না। তাহলে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কোথায় যাবে? আপনারা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এবং রাষ্ট্রের গণতন্ত্র কোথায়? মনে রাখবেন শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মনে রাখবেন, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন কিছু করার থাকে না, তখন না আর মৃত্যু ভয় থাকে না, ওই অ্যারেস্ট জেলের এগুলো কোনো ভয় থাকে না। আর ঠিক তখনই তৈরি হয় জনরোষ, কারণ মানুষের মেরুদণ্ডে শির দাঁড়ায়, এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে এই শিক্ষার্থীরা যখন সামনে এগিয়ে যায়, তখন তারা না মানে কোনো ব্যারিকেড, আর না মানে কোনো চরম পরিস্থিতি। তাই আপনার কাছে আমাদের দাবি তো খুব একটা বেশি কিছু নয়, সামান্য একটা দাবি, যে আমাদের পেন্ডিং রেজাল্টগুলো প্রকাশ করুন এবং ডাব্লিউবির মেরিট লিস্টটা দিয়ে দিন, যাতে হাজারো চাকরি পরীক্ষার্থীর ফ্যামিলির বাড়িতে মুখে হাসি ফোটে। দেখুন, আমাদের বেশি কিছু দাবি নয়, পারলে পেন্ডিং রেজাল্টটা দিয়ে দেবেন। আপনার কাছে চরম একান্ত অনুরোধ করছি হাজারো শিক্ষার্থীর অভিভাবক হয়ে, কারণ আজকের প্রত্যেকটা শিক্ষার্থীর পরিবারের ফ্যামিলি দুর্বিষহ উঠেছে। কিছু কিছু শিক্ষার্থী শুনলাম একজন সুইসাইডও পর্যন্ত করে নিয়েছে। আপনাদের কান পর্যন্ত কি পৌঁছায় না? আপনাদের কি পরিবারের কেউ নেই যাদের কষ্ট হয় না? আপনারা প্লিজ আমাদেরকে নিজেদের ছাত্র সন্তান সমান মনে করে আমাদের রেজাল্টটা দিয়ে দিন, আপনাদের কাছে একান্ত অনুরোধ।